হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকের কুলার পরিষ্কার করার জন্য কুলারটাকে কিন্তু ভালো করে এইভাবে ঘুরিয়ে তারপরে সাইডের যে তিনটে বটম আছে সেই বটমটা ক্লিপ করে চেপে কিন্তু এই সাইডটা পুরোটা খুলে নিতে হবে। তারপরে দেখো, আমরা পরিষ্কার কেন করছি, কিসের জন্য করছি সেটাও অবশ্যই বলবো। কুলারটার মধ্যে অনেক নোংরা হয়েছে। কুলারটা আমরা কিনেছি, বেশি দিন হয়নি, তবে বলবো কুলার কেনা মাত্র 15 দিন অন্তর কিন্তু পরিষ্কার করা দরকার। যদি সময়ের খুব অভাব থাকে অন্তত মাসে একবার করা অবশ্যই দরকার। তো আমাদের কুলারের জলটা কতটা নোংরা হয়েছে আর হলুদ কালার হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাবো। কেন আমরা আজকের কুলারটা পরিষ্কার করছি, কারণটা কি পরিষ্কার করার। তো দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু একটা সাইড ওপেন করে নিতে হবে আর নিচে একটা ক্যাপ আছে, একটা হোল আছে, হোলটা একটা রাবারের সাহায্যে আটকানো আছে। তো ওই একটা সাইড খুলে ওই হোলটাকে খুলে দিতে হবে। যেই না হোলটাকে খুলে দেবে তখনই জমে থাকা সমস্ত জল, যে জলটা ধরে রেখেছিল সেই জলটা কিন্তু পড়ে যাবে। আর জলটা যখনই এইভাবে বেরিয়ে যাবে তখন কিন্তু তোমাদের কুলারটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো কতটা জল ক্যাপাসিটি আমাদের, এটা কুলারটা হচ্ছে 65 লিটার। দেখতে পাচ্ছ বন্ধুরা, এত নোংরা হয়েছে যে জলটা পুরো হলুদ হয়ে গেছে। জলের পর জল দেওয়া হয়েছে আর তার জন্য হলুদ হয়ে গেছে। ঠান্ডা জল বরফ দিতে থাকি, তো সেই জন্য পুরো হলুদ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এরকম মাসে একবার হলেও কিন্তু সপ্তাহে একবার পরিষ্কার অন্তত করবেই। আমাদের কিন্তু এটা বেশি দিন হয়নি, এখনও 15 দিনও হয়নি, কিন্তু আমরা জলটা দেখলাম, ভেতরে আলো দিয়ে দেখলাম যে জলটা হলুদ হয়ে গেছে। তখন কিন্তু আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ভেতরে কতটা নোংরা হয়েছে, নোংরা পড়েছে, জলটা পুরো হলুদ হয়ে গেছে। দেখো বন্ধুরা, যেই কারণে কিন্তু আমরা এটা আজকের পরিষ্কার করে নিচ্ছি আর জলটা পুরো বার করছি, বুঝতেই পারছো। আর এটা হচ্ছে 65 লিটারের আমাদের বাজাজ কোম্পানির কুলার, যেই কারণে জল তো অনেকটাই ক্যাপাসিটি। তো অনেকটা জল ক্যাপাসিটির জন্য জলটা তো ভরে ভরে আমরা তো কুলার চালাতাম, খুব ঠান্ডা হাওয়া খাচ্ছি, খুব আরাম পাচ্ছি। কিন্তু এটাকে তো যত্ন করতে হবে। যে কোনো জিনিসকে তোমরা যত ভালোবাসবে সে তোমাদের তত রিটার্ন দেবে। তো দেখো, আমরা পরিষ্কার করে নিচ্ছি, বেশি দিন হয়নি। আমাদের তো পুরোটাই দেখালাম খোলাটা কিভাবে খুলতে হবে, ওপেন করতে হবে এটাকে। আর তোমরা একটা সাইড যখন খুলবে, এই একটা সাইড খুলতে হবে। খোলার পরেই কিন্তু বন্ধুরা জলের যে ছিপিটা আছে বা জলের যে জায়গাটা আছে বার পাস করার, সেটা কিন্তু তোমরা পাবে। এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই এটা খোলার, এইভাবেই কিন্তু খুলতে হবে। তো তোমরাও বন্ধুরা এইভাবে খুলে নেবে, ওপেন করে নেবে, জলটা বার করে দেবে, ভেতরটা পরিষ্কার করে তারপরে কিন্তু আবার যেমন তেমনভাবে লাগিয়ে দেবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করতে ভুলো না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমার বর কিন্তু এখনও পরিষ্কার করে নিচ্ছে। আর পরিষ্কার ভেতরে নোংরা একটু একটু হয়েছে, তোমাদের কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না, নোংরা কিন্তু অনেকটাই হয়েছে। সেম প্রসেসভাবে 65 লিটার বলো, 35 লিটার বলো বা 90 লিটার বলো, সেম প্রসেসভাবেই কিন্তু পরিষ্কার করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমরা আজকের কুলারটা পরিষ্কার করে নিচ্ছি। তবে বাজাজ কোম্পানির কুলারের এইভাবেই কিন্তু খুলে ওপেন করে পরিষ্কার করতে হবে। আর বরফের জায়গাটা ওপর থেকে পরিষ্কার করা যায়, তাতে কিছু খোলাখুলির ব্যাপার নেই। আর দেখো, আর অন্য কোম্পানির কথা বলতে পারবো না, তবে বাজাজ কোম্পানির কুলার এইভাবেই পরিষ্কার করতে হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর ভেতরে দেখো এতটাই সরু জায়গা আছে আর নিচে একটুখানি ময়লা যেহেতু পড়েছে, তো সেই জন্য আমার হাত যেহেতু সরু সরু, সেই জন্য নিচের ময়লাটা পরিষ্কার করার জন্য কিন্তু আমি হাতটা ঢুকিয়ে ভেতর দিকে পরিষ্কার করব। ভেতরে এই জায়গাটা পরিষ্কার করার জন্য কিন্তু হাত পাতলা বা সরু জাতীয় কিছু কাউকে লাগবে,
তো তবেই কিন্তু হাত ঢুকিয়ে পরিষ্কার ভালো করে করতে পারবে, না হলে কিন্তু করা একেবারেই সম্ভব নয়। তো আমি যেহেতু একটু রোগা পাতলা, তো আমি সেই জন্য কিন্তু হাতটা ঢুকিয়ে ভেতরে ভালো করে একটা সুতির কাপড়ের সাহায্যে ভালো করে পরিষ্কার করে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে। তারপরে আমার বর দেখো ওই যে রাবারের ক্যাপটা ছিল ওই হোলের জায়গাটা আবার কিন্তু যেমন তেমনভাবে লাগিয়ে দিচ্ছে। আর কতটা চকচক করছে তোমরা দেখেছিলে, প্রথমে পুরো হলুদ ছিল জলটা, তারপরে নোংরা পড়ে কেমন হয়ে গেছিলো, আর এখন দেখো সাদা ধপধপ করছে। জলটা ফেলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভেতরটা। আর দেখো একটা কালো কালারের ক্যাপও কিন্তু ভেতরে আছে, যেটা খুলে পুরো জলটা পাস করানো হয়েছে, সেটাও দেখিয়ে দিলাম। যেমনভাবে আমরা ওপেন করেছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু একটা সাইড এইভাবে লাগিয়ে নিতে হবে। 3টে ক্লিপ আছে, 3টে ক্লিপই কিন্তু একসাথে পুরো লাগাতে হবে, তবেই কিন্তু 3টে ক্লিপ একসাথে লাগবে। আর উপরের যে দুটো বটম দেখছো সেটা জাস্ট একবার ডান দিকে ঘোরালেই কিন্তু ঘুরে যাবে। খুব সুন্দর প্রসেস, কোনো একদম কঠিন কাজ নয়, খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিতে পারবে তোমরা। বাড়িতেই কিন্তু কুলার তোমরা নিজেরাই পরিষ্কার করে নিতে পারবে, কোনো রকম টেকনিশিয়ানের কোনো দরকার নেই। টেকনিশিয়ানকে ডাকা মাত্র 500-1000 টাকা তাদেরকে দিতে হবে, আরও বেশি বই কি কম নয়। তো আমি বলবো তোমরা নিজেরাই কুলার নিজেরাই পরিষ্কার করে নাও, আর নিজেরাই এইভাবে জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তাতে আমার মনে হয় খুব ভালো হবে। দেখতেই পেলে শুধুমাত্র বাঁ দিকে ঘুরিয়ে দিল আর এটা আটকে গেল, আর যখন খোলার সময় শুধু সোজা দিক হবে আর এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। এই গরমে কিন্তু সকলের বাড়িতেই কম বেশি কুলার তোমরা ব্যবহার করছো। অবশ্যই যদি বাজাজ কোম্পানির কুলার হয়ে থাকে এইভাবে কিন্তু আমার মতন করে একদম পরিষ্কার করে নেবে, কারণ যত জিনিসকে যত্ন করবে ভালোবাসবে সে তোমাদের ততটাই কিন্তু রিটার্ন দেবে। তো আমি তো আজকের পরিষ্কার করে নিলাম বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই বাড়িতে বা টেকনিশিয়ানকে দিয়ে পরিষ্কার করাও। আমি বলবো বাড়িতে এভাবে পরিষ্কার করে নাও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, যাতে কোনো রকম টেকনিশিয়ানের জন্য টাকা খরচা না করে বাড়িতেই নিজেরাই পরিষ্কার করে নিতে পারে। তো দেখো আমার বর ভালো করে মুছে নিচ্ছে, আর যেহেতু জিনিসটা সাদা দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা আমার এই বাজাজ কোম্পানির 65 লিটারের কুলারের ছবি তো তোমাদেরকে দেখিয়েছি, আজকের পরিষ্কার করাটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো বন্ধুরা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।